যা যা বলে দে, বাপ এত সহজে ছেড়ে যাচ্ছে না রে। যাই হোক, আমি খুব চাই যে দেবদা এই 15ই আগস্টের উইন্ডোর আশেপাশেই আসুক। চাইলে ভাই বুকের পাটা থাকলে দেবদার মতন লোকের টক্সিকের সাথেও রিলিজ করে দিতে পারে সিনেমা, ঠিক আছে? আর আমি চাই যে হোক, মানে যদি সেটাও করে দেয় আমার কোনো সমস্যা নেই। আমি বলে দিলাম, স্পেশালি বাইক অ্যাম্বুলেন্স দাদার মতন সিনেমা নিয়ে। বাট দেবদা যেন লাইন আপটাকে ঘেটে না ফেলে, সিরিয়াসলি বলছি এই কথাটা। কারণ আজকে যদি বাইক অ্যাম্বুলেন্স দাদা এই 15ই আগস্টের উইন্ডোটাতে রিলিজ না হয়, তাহলে টনিক টু এর রিলিজ ডেটটা ঘাটবে। এবং টনিক টু এর রিলিজ ডেটটা যখনই, মানে এটা যদি ক্রিসমাসে শিফট করে, তো টনিক টু এর রিলিজ ডেটটা ঘাটবে। টনিক টুকে যেতে হবে সামনের বছর এতে, তোমার কি যেন বলে, বলো না, এই গরমের ছুটিতে। তাহলে ঈদে দেবদা কোনো ছবি নিয়ে আসতে পারবেন না, বা পুজোতে দেবদা কোনো ছবি নিয়ে আসতে পারবে না। যখনই একটা গরমের ছুটির ছবি থাকবে খাদান টু করে পসিবল, তো পুরো সালা সব লাইন আপটা ঘেটে যাচ্ছে। তো এইটার জন্যই আমি চাই যে এই সিনেমাটা আসুক। তো যাই হোক, দিলসে দেবিয়ান এইটা পোস্ট করেছে, নিশ্চয়ই তারা কোনো কি বলবো, নিউজ পোর্টাল থেকে এই ধরনের খবর পেয়েছে। লিখেছে ইন্ডাস্ট্রি সূত্রের খবর, বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিটি আগস্ট মাসেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 15ই আগস্ট নয়, মাসের শেষ সপ্তাহের অথবা নির্ধারিত দিনের 4 থেকে 5 দিন পরে বড় পর্দায় আসতে পারে বাইক অ্যাম্বুলেন্স দাদা। ছবির বাংলা সংস্করণের পাশাপাশি হিন্দি সংস্করণের কাজ এগোচ্ছে, ট্রেলার তৈরির কাজ চলছে। সব থেকে বড় আপডেট, বাইক অ্যাম্বুলেন্স দাদা Dev 50 প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। নট অনলি আ প্যান ইন্ডিয়া রিলিজ, দিস ইজ আ হিন্দি ডাব প্যান ইন্ডিয়া রিলিজ। ইয়েস বন্ধুরা, দিস ফিল্ম ইজ হিন্দি ডাব প্যান ইন্ডিয়া রিলিজ। যে কারণেই হয়তো কিঞ্চিত ডিলে হলো, বাট ওই টাইমেই আসুক আমি চাই। সিরিয়াসলি যদি হয় তো সালা টক্সিকের সাথে রিলিজ কর, ওটাও একটা প্যান ইন্ডিয়া ছবি, আমারও একটা প্যান ইন্ডিয়া ছবি। হতে পারে আমার বাজেটটা কম, হতে পারে আমার ছবিটা ছোট, কিন্তু আমি এটা বলতে পারি যে আমার ছবির ভিতরে কন্টেন্টটা সব থেকে সলিড। আমার কন্টেন্টটা রীতিমতো 400 কোটি টাকার কন্টেন্টের সাথে লড়াই করার মতন কন্টেন্ট, সো কল্ড কন্টেন্ট। এবং এটা এত ছোট বাজেটের ছবিটা আরামসে রিকভার করে বেরিয়ে যাবে, সব কিছু ক্যালকুলেটিভ ওয়েতে রয়েছে। মানে এটা ফ্লপ হয় না, হতে পারে না, এটা ফ্লপ হওয়ার কোনো চান্সই নেই। কারণ দেবের সব থেকে কম মাল্টিপ্লেক্স কালেকশন অফ 58 lakhs। ব্যোমকেশ, তাহলে বলো যে এই সিনেমাটা যদি 50 lakhs-এরও মাল্টিপ্লেক্স কালেকশন, চলো সব থেকে খারাপ ধরি না, 50 lakhs-এর মাল্টিপ্লেক্স কালেকশন করে, ছবিটা যদি বাদ বাকি সব মিলিয়ে 1.5 কোটি টাকার কালেকশন করে নেয়, ছবিটা প্রফিটেবল। দরকার নেই ওর হল কালেকশনের, ছবিটা অলরেডি প্রি সোল্ড অ্যান্ড ছবিটার মিউজিক ইত্যাদি সব নিয়ে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে বসে আছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। তাহলে কেন বেকার বেকার আমি ভাই ওটাকে ক্রিসমাসে ডিলে করব? কারণ ক্রিসমাস তো বাইক অ্যাম্বুলেন্স দাদাদের মতন সিনেমা দেখার টাইম নয়। আমার তো এটাই মনে হচ্ছে বারবার। এবার গেলে তো গেল, মানে গেলে তো গেল বলতে, গেলে যদি ক্রিসমাসে যায় তো গেল, অসুবিধা নেই, ঠিক আছে চলো দেখে নিলাম। বাট আই ওয়ান্ট Dev 50 বাইক অ্যাম্বুলেন্স দাদা, কারণ যেটা দেবদা বলেছে সেটা দেবদা করে দেখিয়েছে, যেটা দেবদার মুখের কথা সেটা যেন দেবদার থাকে। নাহলে দেবদার কথায় ব্লান্ডার হয়ে যাবে। যে দেবদা যে কথাটা দিল সেই কথাটা রাখলো না, ফ্লপ হিট এগুলো ভাই পরের কথা। তো আজকে আমাকে এটা বোঝাও যে একটা লোক যে পর 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 সাকসেস দিয়ে যাচ্ছে, যার কথার একটা দাম আছে, সেটা তো ব্রেক হয়ে যাবে না। সেটা কেন হবে? Dev 50 কেন দেশু 7 হবে? আরে ভাই ছাড় না, দেশু 7 যদি Dev 50 না হয়, দেব ফ্যান্সরা কি কম সেলিব্রেট করবে? আজকে খাদান কি Dev 50 ছিল? দেব ফ্যান্সরা কি কম সেলিব্রেট করেছে? ওসব কিছু লাগে না ভাই, Dev 50 লাগবে না, চরম সেলিব্রেট করবে লোকে। আর যদি Dev 50 হয়ে যায় তো ঠিক আছে, ওটা আলাদা করে কোনো মাইলেজ আমার মনে হয় না দেবে যে Dev 50 বলে তাই আরো বেশি করে সেলিব্রেট করছি। আমার মনে হয় এভরিওয়ান শুড সেলিব্রেট, সবাই এমনিই সেলিব্রেট করবে Dev 50 কে নিয়ে, সরি দেশু 7কে নিয়ে। আলাদা করে বলার কিছু নেই। মানে তুমি অবাক হয়ে যাবে, আমি জাস্ট নিজে, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা নিজেরা অবাক হয়ে যাবে। আমি কিছু ছাড়িনি 2 দিন 3 দিন, ঠিক আছে, মানে সেভাবে ভিডিওই করিনি আমি 2 দিন 3 দিন। তোমরা জাস্ট দেখো, অ্যানালিটিক্স দেখাচ্ছি, তোমরা অবাক হয়ে যাবে। এই হচ্ছে অ্যানালিটিক্স বন্ধুরা, এরমভাবে গ্রাফ উঠে গেছে। আমি বুঝতে পারছি না কি হলো। আমি দেখছি আরে ভাই 1,34,000 ভিউজ চলে এসেছে, কিসের জন্য দেখো, সামনে দেখো, এই দেখো দেশু 7, মানে দেব শুভশ্রীর পুরোনো ভিডিও পাম্প খেতে শুরু করেছে হঠাৎ করে। মানে অলরেডি দিস গট আ 3.2 মিলিয়ন ভিউজ, টানছে 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 আরো টানছে, অবাক বিষয়। তো এটাই তো আমার কাছে অনেক ভাই। আমি তো বুঝতে পারছি যে ওটার একটা সেট অডিয়েন্স আছে, গ্যারেন্টি টু গ্যারেন্টি ওই কালেকশনটা হবে, গ্যারেন্টি টু গ্যারেন্টি ওই পাইপটা রয়েছে। কেন হঠাৎ করে উঠতে শুরু করেছে আই ডোন্ট নো। সবাই ভাবছে হয়তো দেবশুভশ্রী, 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 তাই তো।
তো এই ব্যাপারটা না মানুষের ভিতর থেকে তুমি নিয়ে নিতে পারবে না, তাই দেব শুভশ্রীকে নিয়ে না প্রমোশন ডেফিনেটলি হবে, ঠিক আছে চলো, কিন্তু তার জন্য বাইক অ্যাম্বুলেন্স দাদা এদিক ওদিক না হোক, আমি এইটাই চাই। বাইক অ্যাম্বুলেন্স দাদা যে ডেটে রিলিজ করা সেই ডেটেই রিলিজ করুক। আমি তো এটা চেয়েছিলাম, ঠিক আছে নন্দী মুভিজ 1 সপ্তাহ ডিলে করতে চাইছে, চলো 14 জায়গায় 20-তে রিলিজ করো, 26-এ রিলিজ করো, চল টক্সিকের সামনে রিলিজ করবো, তাও বলছি টক্সিকের সামনে রিলিজ করো। যদি টক্সিকের সামনেও বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজ করে, হিন্দি ডাব ফাব ছেড়ে দিলাম আমি, সব পরের কথা, যদি টক্সিকের সামনেও রিলিজ করে দেবদার ছবি, আমি এইটুকু তোমাদেরকে কথা দিয়ে বলে দিয়ে যেতে পারি, 50 lakhs-এর মাল্টিপ্লেক্স কালেকশন করে নিয়ে যাবোই ছাড়া। হ্যাঁ, তো এইটা না ওর অডিয়েন্স, টক্সিকের অডিয়েন্স আর বাইক অ্যাম্বুলেন্স দাদার অডিয়েন্স এক নয়। তোমরা ভাবছো, অনেকে বলছে টক্সিকের সাথে কিচ্ছু যায় আসে না, বাংলার অডিয়েন্স আলাদা সেপারেট। তুমি টক্সিকের সামনে সোনাদাকে ফেলে দাও, তুমি কেজিএফ এর সামনে একেন বাবু এসে ব্যবসা করে গেছে, কি বলছো? বাংলার অডিয়েন্স দেখে বাংলা ছবি, তাদের কাছে বদারই নয় তারা টক্সিক আসছে কি কেজিএফ আছে। আর আমি তোমাদেরকে বারবার বলছি, এটা জিতার জন্য কোনো ডেট্রিমেন্টাল জিনিস নয়, দেবদার জন্যও নয়, টক্সিক সিনেমাটা কিছু করতে পারবে না, মিলিয়ে নিও আমার কথা। মানে টক্সিক সিনেমাটা ওয়েস্ট বেঙ্গল থেকে তো আরোই কিছু করতে পারবে না। তার বড় রিজন হচ্ছে গল্প নেই সিনেমাটার ভিতরে, শুধু গিমিক আছে সিনেমাটার ভিতরে, এভাবে হয় না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এখন যেটা হিন্দি সংস্করণের কাজ চলছে, যেভাবে বলা হচ্ছে, তাতে ভাই আমি চরম হ্যাপি, চরম হ্যাপি। এটা যদি সত্যি হয়ে যায় তো, যে আফটার বাঘা যতীন, আমি যদি খুব ভুল না করি, দেবদার আবার একটা হিন্দি ডাব প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ, প্রপার হিন্দি রিলিজ ফিল্ম আসতে চলেছে। আর দিস ফিল্ম, এই সিনেমাটা হিন্দিতে রিলিজ হওয়া খুব জরুরি, কারণ এটা গোটা ভারতবর্ষের একজন পদ্মশ্রী করিমুল হককে কেন্দ্র করে গল্প, তাঁর বায়োপিক। এটা শাহরুখ খান পর্যন্ত করতে চেয়েছিলেন, এটা বম্বেতে ঘুরেছে গল্পটা। এই গল্পটা সারা পৃথিবীর লোকের জানা উচিত, চলো সারা ভারতবর্ষের লোকের তো ডেফিনেটলি জানা উচিত। হিন্দিতে সেই কারণে রিলিজ করার কথা হয়তো বলা হচ্ছে। আমি চাই ওই টাইমে আসুক, এবং বিশ্বাস করো কালেকশন কম হোক কিছু যায় আসে না, কিন্তু স্কেডিউল যেন দেবদার না ঘাটে, বা টাইম লাইন ব্রেক যেন দেবদার না ঘাটে, কারণ দেবদার নিজেও জানেন যে এই ছবিটা 5 কোটি টাকার নিচে কালেকশন করলেও দেবদার কিছু যায় আসে না, কারণ ছবিটা অলরেডি সোল্ড, অলরেডি প্রফিটেবল, তাই না? মানে সেরকমই তো শুনেছি, সত্যিটা আমিও জানি না, তবে আমি সেরকমই শুনেছি। তো সেক্ষেত্রে এই ছবি, ইভেন এই ছবিটা প্রি হিউজ কম বাজেটে বানানো ছবি, হিউজ কম বাজেট, মানে ভাবনা চিন্তার বাইরে এত কম বাজেটে বানানো ছবি। তো সেক্ষেত্রে আমি অন্তত যতদূর যা জানি, বাজেটটা কন্ট্রোলে রেখে বানানো ছবি, সেক্ষেত্রে কোনো চান্সই নেই, কোনো চাপই নেই, ঠিক আছে? কেন নয়? আমার কাছে কথা হচ্ছে এটা, ঠিক আছে 14 তারিখে রিলিজ করছে না, জিদ্দাকে ছেড়ে দিয়েছে, খুব ভালো মানসিকতা, বাট 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে রিলিজ করুক, বাট করুক। এখন যদি ওটাকে একদম সেই এতে দুর্গাপুজোর পরে ঠেলে নিয়ে চলে যায়, ক্রিসমাসে নিয়ে চলে যায়, সেটা ভালো হবে না, কারণ আমি আমি ক্রিসমাসে টনিক 2 দেখতে চাই, আমি এদিক ওদিক হতে দিতে চাই না, আমি দেবদার লাইন আপটাকে ঘাঁটতে দিতে চাই না। এই যে আজকে কোয়েল মল্লিক নিয়ে এত কথা উঠছে, এত কথা উঠছে, হতেই পারে সে খাদান 2-তে, দেখো খাদান 2 হলে মানে সেটা খুব ভালো কথা, এবং হবেও হয়তো খাদান 2, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেখানে একটা ফুল ফ্লেজেড রোল থাকবে কোয়েল মল্লিকের, বাট জুটি আকারে আমার মনে হয় না আসবে, কারণ খাদান 2 ইজ আ কন্টিনিউয়েশন ফিল্ম। এটা অন্য ভিডিওতে আমরা কথাও বলবো এটা নিয়ে, যাই হোক সেটা আপাতত জাস্ট এইটুকুই বললাম যে দেব কোয়েলের যদি একটা অন্য ছবি আসার তাদের প্ল্যানিং প্রোগ্রামিং থাকে, তারা ঈদে একটা নতুন ছবি নিয়ে আসতে পারে, তাহলে দেবদা একটা ঈদে একটা মানে দেব কোয়েলের একটা ছবি নিয়ে আসতে পারে, যেটা একটু এক্সপেরিমেন্টাল, আবার একটু কমার্শিয়াল, এই সব কিছু মিলে ঝুলে হলো। এবং তার সঙ্গে সঙ্গে ওরা মানে পরবর্তী ছবি যেটা আছে সেটা দেবদার ক্ষেত্রে দুর্গাপুজো হতে পারে, দুর্গাপুজো তো কোয়েলের সাথে ছবি, কোয়েলের সাথে ছবিটা দুর্গাপুজো নিয়ে এলো, দুর্গাপুজো একটা অন্য ছবি নিয়ে এলো, কিন্তু একদম একটা ডিপ এক্সপেরিমেন্টাল ছবি নিয়ে এলো, সরি 3টে ছবি দেবদা করুক বছরে, আমি এটা ব্যক্তিগতভাবে চাই, নাহলে সারভাইভ করা পসিবল নয় ভাই এখানে। আজকে একটা ঈদে একটা ছবি করলো দেবদা, বা 15ই আগস্টে রিলিজ করলো, কোয়েল থাকলো ছবিটাতে, একটা যে এরকমই হোক ছবি হোক, আর একটা ছবি হোক দুর্গাপুজোয়, দেন খাদান 2 হোক, খাদান 2 ক্রিসমাস, খাদান 2 বানাতে সময় লাগবে, যদি 3টে না করা যায় 2টো করো, বাট লাইন আপ না ঘাটু, এটা চাই, এইটাই চাই। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমি খুব খুব হ্যাপি বাইক অ্যাম্বুলেন্স দাদা হিন্দি ডাবড রিলিজ বিষয়টা শুনে। জানি না কি কখন হবে, আদৌ হবে কিনা, বা আদৌ এই সিনেমাটা এই টাইমে রিলিজ করবে কিনা, কারণ কোনো অফিসিয়াল রিলিজ ডেট এখনো অবধি মেকার্স তথা দেবদার তরফ থেকে জানানো হয়নি। আমরা মুখিয়ে বসে আছি এটা জানার জন্য, দেখার জন্য, এবং আই লাভ দেবদা। আমি চাই এই মানুষটার কোনো না ঘাটুক, তাই না? আমি এই মানুষটাকে বেশি 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 পরিমাণে দেখতে চাই, বেশি পরিমাণে আসুক সেটা চাই,
এই মাসটাকে নিয়ে একটু বেশি পরিমাণে সেলিব্রেট করতে চাই। বুঝতেই তো পারো তোমরা সেটা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে।